আজকে আমরা বাড়িতে দুরকম ডাল বেটে তৈরি করে নেব ধোকা। আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে আমরা তৈরি করছি ধোকা বানিয়ে ধোকার ডালনা। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি আজকে ধোকার ডালনা। ভেজানো ছোলার ডালটা আমরা বেটে নেব। পুরো মিহি করে বাটবো না, একটু দানা দানা রেখে দেবো। এই যে এরকমভাবে একটু দানা দানা থাকবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন। দানা দানা আছে, তুলে নিচ্ছি। একবার বেটেই তুলে নেব। ছোলার ডালটা বাটা হয়ে গেছে, ওই তুলে নিলাম। ভেজানো মটর ডালটা বেটে নেব। এটাও আধ ভাঙা করে বেটে নেব। নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব থেকে রান্নাগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। মটর ডালটা দেখুন বেটে নিয়েছি, এবার তুলে নেব। ডাল বাটা শিলের মধ্যেই আমরা আদা কুচি আর লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। আদা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। গ্যাসটা বাড়িয়ে তেলটা গরম করে নিচ্ছি ভালো করে। তৈরি করা যায় বাড়িতেই ধোকা, রেডিমেড না কিনে এনে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার ছোলার ডালটা আর মটর ডালটা দিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে নেব। ভালো করে নাড়তে হবে যেন ডালটা পোড়া না লেগে যায়। এর মধ্যে একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। সমানে নেড়ে নেড়ে ডালটাকে কষিয়ে তৈরি করে নেব ধোকা। ধোকার রান্না করবো বলে জিরেটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। এর মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো।
হলুদ দিয়ে দেবো, একটু স্বাদ মতো চিনিও দিয়ে দেবো। সবকিছু দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমার জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই শিলে কাজুটা পোস্তটা একসঙ্গে বেটে নেব। আমার কাজু আর পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ধোকাটা কেটে নেবো বলে থালার মধ্যে অল্প তেল মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব তেলটাকে। এবার কষানো ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। গরম অবস্থায় এরম ভাবে হাত দিয়ে বসিয়ে বসিয়ে দিতে হবে। এইভাবে আমরা চেপে চেপে একটু ডালগুলোকে এইভাবে বসিয়ে দেবো। এবার 10 মিনিট ঠান্ডা হতে দেবো আমরা। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা পিস পিস করে কেটে নেব। প্রথমে আমরা লম্বাভাবে এরম ভাবে কেটে নেব। এবার এই পাশ দিয়ে একটা এরম কোনাকুনি ভাবে একটা দেব এরম ভাবে। এইভাবে আমরা তুলে নেব। আমরা আগে সাইডটা তুলে পরিষ্কার করে নিলাম, এবার আস্তে আস্তে ধোকাগুলো তুলে নেব। আস্তে করে আলতো করে আমরা এভাবে সাহায্যে তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ধোকাগুলো। প্রত্যেকটা একদম নিখুঁত।
এই যে একটাও ভাঙছে না, কত সুন্দর তৈরি করে নিচ্ছি বাড়িতেই ধোকা। আর দোকান থেকে বাজারের থেকে রেডিমেড কিনতে হবে না, এভাবেই তৈরি করে নিন। গ্যাসটা ধরে নিয়েছি, এবার ননস্টিকের কড়াটা বসিয়ে দেবো ধোকা ভাজবো বলে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই সাদা তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা ধোকাগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায়। গ্যাসটা কমিয়ে দেবো যাতে পুড়ে না যায়। এবার হালকা করে উল্টে ভেজে নেব। মিডিয়াম আছে ধোকাগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন আমাদের কত সুন্দর ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দারচিনি আর এলাচটা ফোড়নে দিয়ে দেবো। টমেটোটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটা আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। টমেটো একটু ভালো করে নরম করে নিতে হবে। টমেটোটা একটু নরম করে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো, জিরে আর লঙ্কা বাটাটা। বাটি ধোয়া জলটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিরামিষের দিন আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতে ধোকা। মশলার সঙ্গে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভালো করে সবকিছু একসঙ্গে কষিয়ে নেব। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা আর পোস্ত কাজু বাটা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেবো এবার।
করে মিশিয়ে একটু ফুটতে দেবো। দেখুন কত সুন্দর ফুটছে ঝোলটা, রংটাও কত সুন্দর হয়েছে, ঘন একদম। আমাদের এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করে নিন। নিরামিষের দিন বা যে কোনো দিন এভাবে তৈরি করলে খুব ভালো লাগে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে। ভেজে রাখা ধোকাগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার ধোকাগুলোকে রসের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ফুলে গেছে, ফুটে কত সুন্দর হয়েছে দেখুন, এখনো ভাঙেনি একটাও। ভালো করে ফোটানো হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের ধোকার ডালনা। আপনারা তুলে নেব। দেখুন একটাও ভাঙেনি, কত সুন্দর রয়েছে। আমাদের রেসিপিটা দেখে আপনারা তৈরি করে নিন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 2-1 দিনের মধ্যেই আমরা লাইভে আসব, আপনাদেরকে কিছু কথা বলার আছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।